Hello everyone and Assalamualaikum and welcome back to Essential Grammar in Use Raymond Murphy বইয়ে চ্যাপ্টার গুলোতে আজকে আমরা করতে যাব ইউনিট নাম্বার 32। সো আপনারা যদি আগের ভিডিওগুলো না দেখে আসেন তাহলে অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসবেন, কারণ এই বইয়ের মধ্যে একটা চ্যাপ্টারের সাথে আরেকটা চ্যাপ্টারের কিছু কানেকশন আছে। আপনারা যদি আগের গুলা না জেনে আসেন তাহলে পরবর্তীতে গিয়ে আপনাদের যে অসুবিধা বা আপনারা নাও বুঝতে পারেন। সো প্লিজ দেখে আসবেন, ভিডিও লিঙ্কগুলো ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সো শুড, আমরা এই শুডটা হলো গিয়ে আমাদের জীবনে প্রায় ব্যবহার করি। আই থিঙ্ক ইউ শুড, আই থিঙ্ক উই শুড। শুড কোথায় কি ব্যবহার করা, আজকে আমরা সেইটা নিয়ে আরো বিস্তারিত জানবো, যাতে আমাদের ব্যবহার করতে আরো সুবিধা হয় অ্যান্ড আমাদের ব্যবহার যেন ভালো হয় অ্যান্ড ইফেক্টিভ হয়। সো আমরা এখানে প্রথমে একটা ছবি দেখতে পাচ্ছি যে একজন বসে টিভি দেখছে। সে অনেক মনোযোগ দিয়ে দেখছে, বোঝা যাচ্ছে যে অনেকক্ষণ ধরে দেখছে। যখন আমরা অনেকক্ষণ ধরে টিভি দেখি, হাত পা গুটিয়ে আমরা এইভাবে বসে থাকি। তো এটা মনে হয় ওর মা উনি এসে বলছে যে ইউ শুডেন্ট ওয়াচ টু মাচ টিভি, ইউ শুডেন্ট ওয়াচ সো মাচ টিভি। ওকে, সো এখানে বলছে যে তো অবশ্যই তুমি শুড দিয়ে বোঝায় যে সাজেশন বোঝায়, আর শুডেন্ট এটা নেগেটিভ। সো এখানে বলছে যে তোমার টিভি দেখা উচিত না বা ভালো না। সো শুড আমরা কিভাবে সেন্টেন্সে ব্যবহার করতে পারি সেটা আমরা এখানে দেওয়া আছে। শুড প্লাস ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে ভার্বাই। আর আমাদের প্রথমে সাবজেক্ট দেওয়া আছে আই, উই, ইউ, দে, হি, শি, ইট। শুড আর এটা নেগেটিভ ফর্ম shouldn't, আর দেন verb. For example, I should do it, we should stop, you should go, like this. So পরেরটা দেখা যাক। You should do something মানে বোঝাচ্ছে যে it is a good thing to do or it is a right thing to do. তোমার কিছু করা উচিত, মানে এখানে বোঝাচ্ছে এটা একটা ভালো কাজ বা গুড থিং টু ডু অথবা সঠিক কাজ। সো কিছু এক্সাম্পল দিয়ে এটা ক্লিয়ার করা যাক। Tom doesn't study enough. টম পরিমাণ মতো স্টাডি করে না, নিয়মিত করে না, বা তার যেইটুক করা উচিত বা দরকার সে সেইটুক করে না। He should study harder. তার আরো জোর দিয়ে বা আরো কঠিন ভাবে তাকে পড়তে হবে, বেশি পড়তে হবে। It is a good film, you should go and see it. এটা খুব ভালো একটা ফিল্ম, তোমার উচিত এটা গিয়ে দেখা। উচিত গিয়ে দেখা, তার আমরা এখানে সাজেশন করছি বা আমরা বুঝাচ্ছি যে একটা ভালো জিনিস, তোমার এটা করা উচিত। When you play tennis, you should always watch the ball. বলছে যখন তুমি টেনিস খেলবা তখন তোমার যে বলটা সেটার দিকে তুমি খেয়াল রাখবে, কারণ আমরা তো টেনিস দিয়ে বল করি। সো এখানে নেক্সট ওয়ান, you shouldn't do something। আমরা জেনেছি যে shouldn't নেগেটিভ হলো গিয়ে shouldn't, আর এটার shouldn't হলো গিয়ে অ্যাব্রিভিয়েশন টাইপ, আর এটা ফুল ফর্ম হলো গিয়ে should not। আমাদের স্পিকিং ফাস্টার অ্যান্ড ফ্লুয়েন্ট করার জন্য আমরা বলি shouldn't। You shouldn't do something এটা সঠিক কাজ নয়, এটা করা উচিত নয়। So Tom shouldn't go to bed so late. টমের উচিত না এত দেরিতে ঘুমাতে যাওয়া। আর এখানে you watch TV all the time, you shouldn't watch TV so much. আরেকজন বলছে যে তুমি অনেক বেশি টিভি দেখো, তোমার এত বেশি টিভি দেখা উচিত না। আমরা মাঝে মধ্যে বলি যে আই থিঙ্ক, আই শুড, বা বলি না যে আমার মনে হয় এটা আমাদের করা উচিত, বা আমার মনে হয় এটা আমার করা উচিত। আমাদের মনে হয় এটা উচিত আমরা এটা একটা সাজেশন টাইপ, যে আমার মতামত দিয়ে আমি আপনাকে বলছি যে আই থিঙ্ক আই শুড, or I think we should, you should. সো এখানে কিছু এক্সাম্পল আছে, আর এখানে একটা ছবি দেওয়া আছে। দেখা যাচ্ছে ওরা দুইজন শপিং এ গিয়েছে, একজন এটা ট্রায়াল দিচ্ছে, তার টুপিটা ট্রায়াল দিচ্ছে, বলছে ডু ইউ থিঙ্ক আই শুড বাই দিস হ্যাট। সে আরেকজনের কাছ থেকে মতামত চাচ্ছে যে তোমার কি মনে হয় আমার কি এই টুপিটা কেনা উচিত, তোমার কি মনে হয়, ডু ইউ থিঙ্ক আমার কি এই টুপিটা কেনা উচিত, আই শুড বাই দিস হ্যাট। এখানে বলছে তাই যে আমরা মতামত নিচ্ছি, আর আমাদের উচিত কিনা সেইটার উপর আমরা মতামত নিচ্ছি। তো এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, আমরা সেগুলো পড়ে আসি। I think Lisa
should buy some new clothes. আমার মনে হয় লিসার উচিত আর নতুন কিছু জামা কাপড় কেনা। আর এটা যে বোঝায় যে আই থিঙ্ক ইটস আ গুড আইডিয়া। আমার মনে হয় মানে আমার নিজের কাছে মনে হয় এটা একটা ভালো আইডিয়া, এই জন্য আমি এটাকে সাজেস্ট করছি। ইটস লেট, আই থিঙ্ক আই শুড গো হোম নাও। এখন অনেক দেরি হয়ে গিয়েছে, আমার মনে হয় আমার এখন বাসায় যাওয়া উচিত। আমি বলি না যে আমাদের যদি কোথাও আমরা কারো বাসায় যাই গেস্ট হিসেবে, তো তারা অবশ্যই আমাদের থাকতে বলবেন, তারা অবশ্যই বলে। অ্যান্ড আমরা যখন বেশি রাত হয়ে যায় বা বেশি টাইম হয়ে যায়, তখন আমরা বলি যে আমার মনে হয় দেরি হয়ে যাচ্ছে, আমার এখন যাওয়া উচিত। তো সেটাকে ইটস লেট, আই থিঙ্ক আই শুড গো হোম নাও। অ্যান্ড এ বি কে বলছে shall I buy this coat? আমরা এখানে দেখছি যে এ বলছে যে আমি কি কোটটা কিনবো, বি কে জিজ্ঞাসা করছে। বি বলছে yes, I think you should. হ্যাঁ, আমার মনে হয় তোমার উচিত এটা কেনা। আর এইটারই একটা নেগেটিভ আছে যে I don't think, না আমার মনে হয় না। মনে করেন আমাদের যদি কেউ মতামত বলেছে আমি কি কাজটা করব, এখন আমরা বলতে পারি যে আমার মনে হয় না যে তোমার এটা করা উচিত। বেসিক্যালি আই থিঙ্ক আই শুড বা আই থিঙ্ক শুড এগুলা আমাদের নিজেদের মতামতের উপর ভিত্তি করে আমরা অন্য কাউকে সাজেশন বা অন্য কাউকে কি করা উচিত সেটা আমরা বলবো। সেখানে এক্সাম্পল দেওয়া আছে আই ডোন্ট থিঙ্ক ইউ শুড ওয়ার্ক সো হার্ড। মানে আমার মনে হয় না যে তোমার এত কঠোর পরিশ্রম করা উচিত। মানে ইকুয়াল দিয়ে দেওয়া আছে, যে মানে এটা আর বুঝায়, মানে মিনিংটা সেম। আই ডোন্ট থিঙ্ক ইটস আ গুড আইডিয়া, আমার মনে হয় না যে এটা একটা ভালো আইডিয়া বা ভালো বুদ্ধি। সো আই ডোন্ট থিঙ্ক উই শুড গো ইয়েট, ইটস টু আর্লি। আমার মনে হয় না যে আমাদের এখনই যাওয়া উচিত, এখন খুবই সকাল বা এখন খুব আর্লি, মানে আমাদের যেই টাইমে যাওয়া উচিত তার থেকে আরো আগে। ডু ইউ থিঙ্ক, এটার এই কোয়েশ্চেন ফর্ম, যে ডু ইউ থিঙ্ক, যেমন আমরা দেখতে পাচ্ছি এই ছবিতে জিজ্ঞাসা করেছে ডু ইউ থিঙ্ক আই শুড বাই দিস অ্যাট। মানে আমরা আরেকজনের কাছ থেকে মতামত চাচ্ছি যে তোমার কি মনে হয় আমার এটা করা উচিত। সো এখানে সেটা বলেছে, যে এক্সাম্পলটা দেওয়া আছে যেটা আমরা ছবিতে দেখে এসেছি। And what time do you think we should go home? তোমার কি মনে হয় আমাদের কখন বাড়ি যাওয়া উচিত। আমরা এখান থেকে অন্যদের কাছ থেকে বা অন্যের কাছ থেকে আমরা অ্যান্সারটা চাচ্ছি বা সাজেশনটা চাচ্ছি, তখন আমরা দিব ডু ইউ থিঙ্ক অ্যান্ড শুড। ডু ইউ থিঙ্ক অ্যান্ড দ্যাটস দ্য কোয়েশ্চেন, হোয়াট টাইম ডু ইউ থিঙ্ক উই শুড গো হোম। অ্যান্ড আমরা আগের অধ্যায়ে কিন্তু জেনে এসেছিলাম মাস্ট করে। এই জন্য আমি বলেছিলাম যে আপনারা যদি আগের অধ্যায়গুলো দেখে না আসেন, প্লিজ 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 দেখে আসবেন, কারণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মাস্ট আগের অধ্যায়ের সাথে এটা কানেকশন। আমরা জেনেছিলাম যে মাস্ট মানে বোঝায় যে অবশ্যই করা লাগবে, এটা নেসেসারি। সেখানে সেটাই বলছে মাস্ট ইজ স্ট্রঙ্গার দ্যান শুড। শুড দিয়ে আমরা বুঝাই এটা করা উচিত, তোমার এটা করা উচিত। আর মাস্ট দিয়ে বুঝাচ্ছি যে এটা তোমার করতেই হবে। ইটস আ গুড ফিল্ম, ইউ শুড গো অ্যান্ড সি ইট। এটা একটা ভালো সিনেমা, তোমার উচিত এটা গিয়ে দেখা। আমরা এখানে বলছি যে তোমার উচিত। আর এখানে ইটস আ ফ্যান্টাস্টিক ফিল্ম, ইউ মাস্ট গো অ্যান্ড সি ইট। এটা একটা খুব দারুণ একটা ফিল্ম, তোমার এটা দেখাও, তোমাকে এটা দেখতে হবেই। মানে আমরা একটাকে সিউরিটি দিচ্ছি আর জোর দিচ্ছি যে তোমার এটা করতে হবে, আমরা একটা চাপ দিচ্ছি। আর শুডে আমরা বলছি এটা তোমার দেখা উচিত, আমরা সাজেশন দিচ্ছি। যেমন আমরা মনে করেন আমরা একটা ভালো মুভি দেখে আমাদের ফ্রেন্ডরে বললাম যে হ্যাঁ তোমার এটা দেখা উচিত, এটা একটা ভালো ভালো মুভি। আর আমরা মাঝে মাঝে বলি এটা অনেক ভালো মুভি, তোমাকে এটা দেখতেই হবে। অ্যান্ড আমাদের আরেকটা ওয়ে আছে শুড বলা, সেটা হলো গিয়ে অট টু তেমন বেশি আমরা আমাদের লাইফে তেমন করি না, যদি নেটিভ স্পিকাররা করেন মাঝে মধ্যে। আর শুড হলো গিয়ে মানে অট টু হলো গিয়ে শুড বলার আরেকটা ওয়ে। ইটস আ গুড ফিল্ম, ইউ অট টু গো অ্যান্ড সি ইট। এটা একটা ভালো ফিল্ম, ইউ শুড গো অ্যান্ড সি ইট, সেটাই বলেছে অট টু দিয়ে। আমরা এখানে শুডের মতনই প্রথমে সাবজেক্ট দিব, ইউ আছে এখানে, আর শুডের জায়গায় অট টু দিয়ে ভার্ব দিয়ে আমরা সেন্টেন্সটা কমপ্লিট করে দিব।
And next one, I think Lisa ought to buy some new clothes. আমার মনে হয় লিসার আর নতুন জামা কেনা উচিত। এখানে কোয়েশ্চেন না, সরি, ইকুয়াল সাইন দিয়ে বুঝিয়ে যাচ্ছে যে লিসা শুড বাই, মানে বুঝিয়ে যে শুড আর ought to একই জিনিস। Let's move on to the exercise. So এখানে এক্সারসাইজে আমরা কি কি শিখেছি সেটা আমরা এখানে এখন টেস্ট করব। Complete the sentences you should plus these verbs. এখানে you should ইউজ করে আর এখানে যে ভার্ব গুলা দেওয়া আছে সেইগুলো আমরা এখানে বসিয়ে ফিল করব, মানে fill up the blanks. আমাদের জন্য একটা করে দেওয়া আছে, when you play tennis you should watch the ball. যখন তুমি টেনিস খেলবে তখন তুমি বলের দিকে লক্ষ্য রাখবে, মানে তোমার বলের দিকে লক্ষ্য করা উচিত, এখানে should. Okay, number 2, it's late and you're very tired. এখন খুব দেরি হয়েছে এবং তুমি খুবই ক্লান্ত, dash go to bed. যখন আমাদের খুব টায়ার্ড থাকি আর অনেক দেরি হয়ে যায় আমরা কি ঘুমাতে যাই, সেখানে সেটা বলেছে you should go to bed. আমরা এখানে you should আমাদের তো আসবেই কারণ এখানে ইউজ করতে বলেছে, আর verb go, you should go to bed, তোমার এখন ঘুমাতে যাওয়া উচিত। Number 3, dash plenty of fruit and vegetables. ফ্রুট অ্যান্ড ভেজিটেবল এখানে দুইটা হতে পারে, যে আমাদের অনেক আছে বা করা, এখানে বলছে ইউ শুড, মানে এখানে তোমার ফ্রুট বা ভেজিটেবল নিয়ে কিছু করা উচিত বা খেতে হবে বা এমন বুঝিয়েছে। আর আমাদের এখানে ভার্ব আছে ইট, তাহলে আমাদের বোঝাই হয়ে গেল যে ইউ শুড ইট প্লেন্টি অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, মানে তোমাকে বলেছে যে তোমার অনেক ফল মূল এবং অনেক সবজি খাওয়া উচিত। আর আরেকটা কথা খেয়াল রাখতে হবে, এটা ভেজিটেবলস নট ভেজিটেবলস। এখানে আমরা বাংলাদেশে অনেকেই বলে থাকি যে ভেজিটেবলস, আর কিন্তু এখানে উচ্চারণ হবে ভেজিটেবলস। আমাদের ভেজিটেবলস বললে এখানে কিন্তু সিলেবলও কম হয়, আর ভেজিটেবল বললে প্রোনাউন্সিয়েশনের সমস্যা হয় এবং সিলেবলটাও বেড়ে যায়। এখন যদি আমাদের কেউ সিলেবল ডিভিশন করতে বলে, আমরা যদি বলি ভেজিটেবলস, আমরা কিন্তু রংটা পাবো। So, next one, number 4. If you have time, dash the science museum. It's very interesting. বলছে তোমার যদি সময় থাকে, dash the science museum and it's very interesting. তাহলে আমাদের বলেছে যে আমরা যেহেতু সময় আছে বা তুমি যদি তোমার সময় থাকে তুমি সায়েন্স মিউজিয়ামে গিয়ে দেখে আসতে পারো, এটা অনেক ইন্টারেস্টিং। So you should and visit. If you have time, you should visit the science museum. Number 5, when you're driving, dash a seat belt. যখন তুমি গাড়ি চালাবে তখন তুমি সিট বেল্ট পরে নিবে, মানে তোমার সিট বেল্ট পরা উচিত। So এখানে দেব you should wear a seat belt. And the last one is for you. It's too far to walk from here to the station. এখান থেকে স্টেশনে হাঁটা অনেক দূর, মানে এখানে স্টেশনটা অনেক দূরে। সো এখানে আমরা দিব ড্যাশ আ ট্যাক্সি। ইউ শুড আমরা এখানে নিব ইউ শুড টেক আ ট্যাক্সি, তোমার একটা ট্যাক্সি নিয়ে যাওয়া উচিত। অ্যান্ড দ্য নেক্সট এক্সারসাইজ, আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু ছবি আছে আর বলেছে রাইট অ্যাবাউট দ্য পিপল ইন দ্য পিকচার, ইউজ হি শি শুডেন্ট, মানে এখানে সব নেগেটিভ দেওয়া আছে। সো দেখি আমরা পিকচার দেখে কি বুঝতে পারছি, এখানে আমরা দেখছি একজন বই পড়ছে এবং একজন টিভি দেখছে, এটা সম্ভবত টিভিটা, আর বলছে ইউ ওয়াচ টু মাচ টিভি, ও সরি, ইউ ওয়াচ টিভি টু মাচ, তুমি অনেক বেশি টিভি দেখো। আর এখানে বলছে একজন খাচ্ছে আর একজন পাশে বসে আছে, সে বলছে ইউ ইট টু মাচ, তুমি অনেক বেশি খাও। আমরা দেখতেই পাচ্ছি সে অনেক কিছু নিয়ে বসেছে। And next one, you work too hard. পাশে একজন বসে আর আমি একদম কফি খাচ্ছে আর এখানে অনেক কাগজপত্র নিয়ে এসে এখনো কাজ করছে, আমরা তার চেহারা দেখেও বুঝতে পারছি সে অনেক ক্লান্ত। আর একজন আমরা দেখে পাচ্ছি যে তারা দুইজন গাড়িতে আছে, যে গাড়ি চালাচ্ছে সে অনেক জোরে স্টিয়ারিং হুইলটা ধরে আছে, আর পাশে যিনি বসে আছেন এত গাড়ি স্পিডে তার চুল পিছনের দিকে উড়ে যাচ্ছে, and সে বলছে ইউ ড্রাইভ টু ফাস্ট। সো এখানে যেগুলা বলেছি সেগুলো আমরা নেগেটিভে দিব, মানে আমাদের এটা করা উচিত না। আমাদের কি কখনো এত জোরে গাড়ি চালানো উচিত?
অবশ্যই না, আমাদের কখনোই এত জোরে গাড়ি চালানো উচিত না, সেটাই আমরা লিখব। আমাদের জন্য একটা করে দেওয়া আছে, she shouldn't watch TV so much, তার উচিত না এত বেশি বেশি টিভি দেখা। he shouldn't eat too much, তার বেশি খাওয়া উচিত না। আর এখানে দেওয়া আছে এখানে অনেক বেশি কাজ করছে, সো নাম্বার 3 এখানে বলছে she shouldn't work too hard, তার অনেক কঠোর পরিশ্রম করার উচিত নাই। এন্ড লাস্ট ওয়ান, গাড়ি চালানোটা you drive too fast বলেছে, এখানে আমরা বলবো he shouldn't drive too fast, তার অনেক দ্রুত গতিতে গাড়ি চালানো উচিত না। You are not sure what to do, so you ask a friend, তুমি শিওর না যে তুমি কি করবে, সো তুমি একটা ফ্রেন্ডকে জিজ্ঞাসা করছো যে আমার কি এটা করা উচিত, তুমি কি সাজেশন দিবে, তুমি সাজেশনের জন্য আপনি জিজ্ঞাসা করছেন। রাইট কোয়েশ্চেনস উইথ ডু ইউ থিঙ্ক আই শুড, সো একটা আমাদের জন্য করে দেওয়া আছে, you're in a shop and you're trying on a jacket, বাই, আপনি জিজ্ঞাসা করবেন যে আমি কি এই জ্যাকেটটা কিনবো, ব্র্যাকেটে দেওয়া আছে যে আমরা কি নিয়ে জিজ্ঞাসা করব। ইউ আস্ক ইউর ফ্রেন্ড, ডু ইউ থিঙ্ক আই শুড বাই দিস জ্যাকেট, তোমার কি মনে হয় আমি কি এই জ্যাকেটটা কিনবো। সো এইভাবে আমরা এরকম কোয়েশ্চেন করে করে বাকিগুলা করব। আপনারা এখানে নিজেরাও ট্রাই করতে পারেন, ভিডিওটা পজ দিয়ে আপনারা এখানে ট্রাই করতে পারেন, আর আমরা যখন বলে দিব আপনার অ্যান্সারটা মিলিয়েও নিতে পারেন। You can't drive, you ask your friend, মানে এখানে বলছে আপনি কিভাবে গাড়ি চালাতে হয় সেটা জানেন না, আপনি আমার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করছেন, do you think I should learn how to drive, তোমার কি মনে হয় আমার কি কিভাবে গাড়ি চালাতে হয় সেটা শেখা উচিত, আপনার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করছে। You don't like your job, আপনি এখন যে কাজটা করছেন বা এখন যে আপনার যে পেশা সেটা আপনার আর ভালো লাগে না, তো আপনি আপনার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করেন যে আপনার কি আর একটা জব সুইচ করা দরকার বা অন্য কোনো পেশায় নিয়োজিত হওয়া দরকার, সো আপনি ফ্রেন্ডকে জিজ্ঞাসা করছেন, ডু ইউ থিঙ্ক আই শুড গেট অ্যানাদার জব, তোমার কি মনে হয় আমি কি অন্য কোনো চাকরির জন্য ট্রাই করব বা অন্য কোনো চাকরি নিব। এন্ড দ্য লাস্ট ওয়ান, ইউ আর গোয়িং টু হ্যাভ আ পার্টি, আপনি একটা পার্টি হোস্ট করবেন, ইনভাইট গ্যারি, সো আপনি আপনার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করবেন যে আমি তো একটা পার্টি দিচ্ছি, আমি কি গ্যারিকে ইনভাইট করব কিনা, হ্যাঁ সেটা আপনি আমার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করবেন। ইউ আস্ক ইউর ফ্রেন্ড, ডু ইউ থিঙ্ক আই শুড ইনভাইট গ্যারি টু দ্য পার্টি, তোমার কি মনে হয় পার্টিতে কি আমাকে গ্যারিকে ইনভাইট করা উচিত। On to the next exercise. Write sentences with I think, should and I don't think should, মানে এই যে আমরা এখন মতামত দিব যে I think I should or I think you should and I don't think you should and stuff like that। আমাদের জন্য এখানে দুইটা করে দেওয়া আছে, একটা নেগেটিভে একটা পজিটিভে। We have to get up early tomorrow, আমাদের কালকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে আগামীকালকে, so go home now। তো এখানে ব্র্যাকেটে দেওয়া আছে যে আমরা কি করব বা কি বিষয়ে মতামত নিব, যেহেতু আমাদের আগে আগে ঘুম থেকে উঠতে হবে তাই আমাদের তাড়াতাড়ি বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়তে হবে, তাই আমরা এখানে বলছি I think we should go home now, কারণ আমাদের কালকে আগে আগে বেরিয়ে যেতে হবে। The coat is too big for you, কারণ আপনি একটা দোকানে গিয়ে কোট কিনবেন সেটার জন্য ট্রায়াল দিচ্ছেন, ট্রায়াল দিয়ে আপনার একজন ফ্রেন্ডকে নিয়ে গেছেন, সে বলল এই কোটটা তোমার জন্য খুব বড়, লেন্থে বড়, তাই এখানে বলছে বাই ইট। সো এখানে আপনার ফ্রেন্ড বলছে আই ডোন্ট থিঙ্ক ইউ শুড বাই ইট, যেহেতু কোটটা তোমার জন্য অনেক বড় তাই উচিত না এটা কেনা, আমার মনে হয় তোমার এটা কেনা উচিত না। ইউ ডোন্ট নিড ইয়োর কার, বলছে ব্র্যাকেটে আছে সেল ইট, ইউ ডোন্ট নিড ইয়োর কার, যেহেতু তোমার গাড়িটা লাগে না, সো আই থিঙ্ক ইউ শুড সেল ইট, আমার মনে হয় তোমার এটা বিক্রি করে দেওয়া উচিত। Karen needs a rest, আমরা রেস্টে আমার এখানে বলছে যে ক্যারেনের রেস্ট দরকার, সো রেস্ট আমরা কি করে করে আমরা বাসায় থেকে ঘুমাতে পারি বা কোথাও ঘুরতে যেতে পারি, যেমন এখানে বলছে হ্যাভ আ হলিডে। সো আমরা এখানে মতামত দিব যে
I think you should have a holiday. আমার মনে হয় তোমার একটা হলিডেতে যাওয়া উচিত বা হলিডে পাওয়া উচিত। And the next one, Sarah and Dan are too young. Sarah এবং Dan অনেক অল্প বয়সে বা অনেক ইয়াং, বলছে গেট ম্যারিড। এখানে তাই আমার মতামত দিচ্ছি, যেহেতু তারা অনেক ছোট, তাদের মেয়ে করা বা বিয়ে করা উচিত না। সো এখানে বলছে আই ডোন্ট থিঙ্ক দে শুড গেট ম্যারিড, কারণ এখানে দুইটা দেওয়া আছে যে স্যারা অ্যান্ড দেন প্লুরাল, সো দে, অথবা আমরা নামও বলতে পারি যে আই ডোন্ট থিঙ্ক স্যারা অ্যান্ড ড্যান শুড গেট ম্যারিড, কারণ তারা অনেক ছোট, মানে কম বয়সের, ছোট না কম বয়সের। ইউ আর নট ওয়েল দিস মর্নিং, তুমি আজকে সকালে সুস্থ নেই বা ঠিক নেই, তোমাকে দেখে ঠিক লাগছে না। গো টু ওয়ার্ক, যেহেতু আমরা সকালে উঠে দেখা যাচ্ছে যে সে সুস্থ না বা অসুস্থ, সে তার শরীর ঠিক নেই, তো আমরা বলবো যে তোমার অফিসে যাওয়া উচিত না বা কাজে যাওয়া উচিত না। তো সেটাই বলবো যে আই ডোন্ট থিঙ্ক ইউ শুড গো টু ওয়ার্ক। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান, জেমস ইজন্ট ওয়েল টুডে। জেমস আজকে সুস্থ নেই, তা সুস্থ না থাকলে আমরা ডাক্তারের কাছে যাই বা চিকিৎসা করাই। সো সেটাই বলেছে, আই থিঙ্ক জেমস should go to a doctor. The hotel is too expensive for us. এই হোটেলটা আমাদের জন্য খুবই কস্টলি বা এক্সপেন্সিভ, আমাদের এর জন্য খুবই এক্সপেন্সিভ। Stay there. তো যেহেতু আমাদের এক্সপেন্সিভ, অবভিয়াসলি এক্সপেন্সিভ বলে আমরা ওখানে থাকবো না। সো তাই আমরা বলবো যে আই ডোন্ট থিঙ্ক ইউ শুড স্টে দেয়ার। আমার মনে হয় না যে তোমার ওইখানে থাকা উচিত, কারণ এটা অনেক বেশি এক্সপেন্সিভ। আমরা এখানে চলে এসেছি লাস্টের এক্সারসাইজে, অ্যান্ড লাস্ট এক্সারসাইজটা আপনার জন্য। এখানে আপনি আপনার মতামত দিয়ে 5টা সেন্টেন্স বানাবেন, যেমন একটা করে দেওয়া আছে, I think everybody should learn another language. যেমন আমরা এখানে ইংলিশ শিখছি, আপনি যদি অন্য ভাষার হয়ে থাকেন, দেন আপনি তো নিজের ভাষাটা জানেনই অ্যান্ড ইংলিশ শিখছেন। সো আপনারা এই কাজটা করবেন, এটা আপনাদের হোমওয়ার্ক, অ্যান্ড আপনারা এটা করে আপনাদের কমেন্ট বক্সে সেন্ড করে দিতে পারবেন, আমরা আপনাদের কমেন্ট দেখব। অ্যান্ড দ্যাটস দি এন্ড অফ টুডেজ ভিডিও। আপনারা ভিডিওটা যদি না বুঝে থাকেন, সো আপনারা পিছনে গিয়ে ভিডিওটা আবার দেখতে পারবেন। আমরা আজকে জানলাম আই থিঙ্ক ইউ শুড, আমরা কিভাবে শুড দিয়ে মতামত দিতে হয় বা আমাদের কি করা উচিত বা উচিত না শুড দিয়ে, আর শুড বিস্তারিতভাবে জানলাম। সো এই পর্যন্তই, অ্যান্ড দেখা হবে পরের লেসনে। বাই বাই।